আসসালামু আলাইকুম দর্শক, ভয়েস অফ সিলেট থেকে আমি মইনুদ্দিন মঞ্জু সবরে স্বাগত জানাইরাম। আমি ভেরি ফরচুনেট আজকে আসলে এমন একজন মানুষের লগে আপনারা পরিচয় করে দিলাম যে খালি আসলে আমরা সিলেটের গর্ব না, আমরা বাঙালি কমিউনিটির ব্রিটেনও যারা বসবাস করেন, ইভেন আমরা সারা পৃথিবীর মাঝে আসলে সিলেটে যারা বসবাস তারার এই বাঙালি কমিউনিটির গর্ব অলি খান এমপি, যে একটা হইল গিয়ে আমরা গিনেস রেকর্ডের একটা অধিকারী এবং আমরা মৌলভীবাজারের রাজনগরের কৃতি সন্তান। এবং আপনারা জানেন যে 12,500 যে রেস্টুরেন্ট ব্রিটেনের অর্থনীতিতে $4.2 বিলিয়ন যে একটা ইকোনমির যে কন্ট্রিবিউশন করিয়া যাইরা ও বিসিএ বাংলাদেশ ক্যাটারার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা আমরা অলি খান এমপি আসেন এবং আমার ডাইনে আসেন আমরা সবসময় আপনারা দেখেন তান্ডে যে ইংল্যান্ড থেকে ছুটি আইসেন এই সিলেট সিটির এই সিলেট শহরের উন্নয়ন কর্মকাণ্ড একজন কর্মী হিসাবে কাজ করার লাগি আমরা ডক্টর মিসবাউর রহমান। থ্যাংক ইউ মিসবা ভাই, আপনিও আসেন আমরা লগে। এবং আজকে আসলে আমরা অলি খান এমবির যে তান যে আসলে কিতার লাগি আইসেন তান কথা জানমু। আর আজকে যে জায়গাটা আছে এটা হইল গিয়ে রশিদিয়া দাখিল মাদ্রাসা, এটা হইল টুকের বাজার পয়েন্টও। এবং আমরা দেখুকা এই জায়গাটাও কিন্তু পানির নিচে ডুবাইল আসিল এবং বন্যা দুর্গত এলাকা হিসাবে আসিল। অলি খান এমবি খালি আইসেন শুধুমাত্র এবার আইসেন এই যে গরিব দুঃখী যারা অসহায় বন্যা দুর্গত মানুষ আছেন তারার পাশে দাঁড়াইবার লাগি। এরকম অনেক শত শত প্রবাসী ছুটি আইরা এবং তারা কিন্তু কাজ করা। সো ফয়লা অলি খান এমপি ভাই, আপনি আমরা আসলে প্রাউড ফিল করি আর আপনি যে আমরা এখন এই সয়েলের মাটির সন্তান হিসাবে বিশ্বর বুকে আমরা নামটা উজ্জ্বল করছেন। সো এইবার তো ডিফারেন্ট একটা বিষয় লাগে আইসেন, একটু যদি আপনি কইতা ফয়লা একটু। থ্যাংক ইউ মইনুদ্দিন মঞ্জু ভাই। সর্বপ্রথমে আপনার ভয়েস অফ সিলেটে থ্যাংক ইউ। আর আপনার চ্যানেলটা হলো খুব ভেরি ওয়েল নোন চ্যানেল ওয়ার্ল্ড ওয়াইড এবং আমি সবসময় ফলো করি আপনার চ্যানেলরে। এবং আলহামদুলিল্লাহ আমি ভেরি ভেরি অনার যে আজকে আপনি আমরা ইন্টারভিউ নিরা যেটা হইল কি আপনি কইছেন। আমি কিন্তু বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের রিপ্রেজেন্ট করা যে প্রেসিডেন্ট হিসাবে আজকে এখানে আইসি। আমরা কন্টিনিউ এ ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ করে থাকি এবং আজকে আমি নিজে স্বয়ং আইসি এবং আইয়া আপনার দেখো এই যে বন্যা দুর্গত এলাকাত এগুলাতে আপনার আমি নিজে আমার মিসভাবে খুব হেল্প করছেন, আমার মিসভাবে লগে আসেন এবং সিটি কর্পোরেশনে আমরা মেয়র আনুরুজ্জামানে তাইনও হেল্প করছেন এবং তারা ফুল লজিস্টিক সাপোর্ট তারা দিয়া যায়। এবং আজকে আমরা এখানে রশিদিয়া দাখিল মাদ্রাসাতে আইসি। আমরা দেখলাম আপনারা দেখবা আর কি এত অসহায় মানুষ তারা আজকে আইসে এবং আমরা এই যে রিলিফটা যে দিতাম পারাম বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের জন্য একটা আমরা সিস্টার কনসার্ন যেটা আমরা চ্যারিটি একটা সংগঠন, এটার নাম হলো আপনার বিসিএ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন থেকে আজকে এখন আপনার এই ত্রাণগুলা বিতরণ করব এবং আমরা পরবর্তীতে আর একটা লোকেশনও যাইলাম। কিন্তু দেখো এই যে আপনার আমরা এই যে সিচুয়েশনে আছি, আমরা বিদেশে আমরা অনেক সংগঠন হল আসেন, কিন্তু আমরা সব কিছু আমার দাবি থাকবো আপনারা আউকা এবং ও যেটা এরিয়াত মানুষে পাইছে না কিন্তু ফান না ওটা এরিয়াতে আপনারা আউকা খোঁজ করি। দেখো আমরা সিটি কর্পোরেশনে তারা আমার কইলা যে দেখো ও এরিয়াটা খুব একটা পোর এরিয়া, প্লাস হলে কি আপনার এর মাঝে অনেক মানুষের ত্রাণ সামগ্রী পাইছে না, অন্যান্য জায়গাতে গেছে কিন্তু এই এরিয়াত পাইছে না। তো যার কারণে আমি নিজে অনার ফিল করছি যে তারা ভালো একটা লোকেশন আমরা দিচ্ছেন এবং এই লোকেশনে আমি আইতাম পারছি। ইয়াতে তার অবস্থা দেখি আমি তো আসলে রিয়েলি অবাক যে তারা আসলে খুব কষ্ট করে। সো ধন্যবাদ মইনুদ্দিন মঞ্জু ভাই। আরেকটা জাস্ট কারেক্ট করলাম, আমরা হলাম কি বাংলাদেশ ক্যাটারার্স 4.5 billion আপনার ব্রিটিশ ইকোনমি এভরি ইয়ার, পাউন্ড নট ডলার। সো ইফ ইউ কাউন্ট ইজ এ ডলার উইল বি $6 million, বুঝছেন নাকি দা বিলিয়ন $6 billion। তো এটা হলো কি আপনার আমরা ব্রিটিশ ইকোনমি এভরি ইয়ার আমরা কিন্তু কন্ট্রিবিউট করে থাকি এবং লন্ডনের মধ্যে আপনার ইউনাইটেড কিংডমের মধ্যে 4th লার্জেস্ট ইন্ডাস্ট্রি হলাম কি আমরা। সো ইটস এ হিউজ ইন্ডাস্ট্রি। আমরা এখানে প্রায় 150,000 লোকে কাজ করেন আমরা ইন্ডাস্ট্রির মধ্যে। সো আমরা গ্রেট একটা ইন্ডাস্ট্রি যে তো আলহামদুলিল্লাহ আমি নিজের অনার ফিল করলাম যে আজকে এখানে আপনার আমরা যে ত্রাণ সামগ্রী বিতরণ করতে পারছি। আর ধন্যবাদ সিটি কর্পোরেশনরে, তারা যে সহযোগিতা আমার করছেন, যে হেল্প করছেন, আমি এর লাগে সিটি কর্পোরেশনে আমার অন্তঃস্থল থেকে তারা অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং খালি আজকেও কিন্তু নাই, আমরা আরো বেশ কয়েকটা জায়গাতে বিসিএ ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ করবা এবং আমরা যারা বিসিএ যারা আসলে এগুলো ডোনেট করছেন, কন্ট্রিবিউট করছেন, তারারও কৃতজ্ঞতা জানাইলাম, তারা কন্টিনিউ করতা। মিসু ভাই একটু ফিউ ওয়ার্ডস আপনার কাছেই শুনতাম চাইলাম। আমরা অনিয়ন বাজি তৈল গেলে 175 কেজির যে রেকর্ডটা এটা এখন পর্যন্ত আছে এবং গিনেস রেকর্ডের অধিকারী আমরা অলি খান এমবি ভাই আজকে আইসইন এবং আজকে তাই ত্রাণ বিতরণ আমরা একটু দেখাই এবং প্যাকটাও কিন্তু ভেরি নাইস প্যাক করা হয়েছে, বিউটিফুল প্যাক আমি দেখছি মাশাআল্লাহ। এবং তাই যারা পাইবা তাই খুব খুশি হইবা, প্রত্যেকটা আসলে জিনিস খুবই দরকারি। সো মিসু ভাই ভয়েস অফ সিলেট আর
ভয়েস অফ ক্যাটার অ্যাসোসিয়েশন মানে বিসিএ, মানে এখানকার মানে লন্ডনের যে বিসিএ এটা সুনামধন্য একটা প্রতিষ্ঠান অর্গানাইজেশন, যারা আপনি আগেই হইছেন যে 4.6 বিলিয়ন প্লাস যে ইকোনমি তারা ভূমিকা রাখা এবং তারা যথেষ্ট মেম্বার সকল আছেন ক্যাটার অ্যাসোসিয়েশন। এটার একটা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট অর্গানাইজেশন লিড দিরা, এবং এটার লিডার আপনার ওয়ালি ভাই এমবি। তাই একটা গুরুত্বপূর্ণ একটা শহর মানে সফর আইছেন এবার বিসিএর, যেটা হলো গিয়া আপনারা জানেন কিছুদিন আগে আমরা সবাই জানি সিলেট অঞ্চল বিশ্বে প্লাবিত হয়েছিল, বিশেষ করে এই সিলেটের শহর আশেপাশে অঞ্চল প্লাবিত হয়েছিল। এবং আমরা এখনো যেখানে দাঁড়াইয়ে আছি এটা হলো 39 নম্বর ওয়ার্ড, এক্সটেন্ডেড ওয়ার্ড যেটা নতুন হয়েছে, এবং 38 নম্বর ওয়ার্ড, এবং এটার একটু লো ল্যান্ড এরিয়াটা আসলে। হ্যাঁ হ্যাঁ, এই মাদ্রাসাত কিন্তু এখনো পানি আছে, এখন আপনারা দেখতে পারা পানি আছে, কিন্তু মানুষ কিন্তু সাফার করছে। কিছুদিন আগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাননীয় মেয়র মহোদয় যথেষ্ট পরিমাণ, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা ত্রাণ বিতরণ করছেন, আমরা বিতরণ করছি এই এলাকার। কিন্তু এবারকার যেটা ব্যতিক্রম হইল যে তাইনতান যে একটা সংগঠন বিসিএ এবং ভলেন্টারিলি তাইনতান আগুয়ে আইসেন এবং তাইনতান বিসিএ ফাউন্ডেশনটা করছে, এটা আমি জানতাম না। কংগ্রাচুলেশন যে বিসিএ ফাউন্ডেশন করছে। আমরা আশা করবো বিসিএ গ্রেট ইনিশিয়েটিভ, যে অনেক ফাউন্ডেশন বিসিএ ফাউন্ডেশন যেহেতু তারা হাজার হাজার মেম্বার আছে, আমরা মনে এই ফাউন্ডেশনের মাধ্যমে তারা আত্মমানবতার সেবায় বিশেষ করে বাংলাদেশ সিলেট অঞ্চলে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবো ভবিষ্যতে। এরকম আমরা যদি পড়ি বন্যা হয় বা খরা বা অন্যান্য কিছু যদি দুর্যোগ কিছু হয়, আমি অলি খান ভাই আপনার নেতৃত্বে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করলাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আনোয়ারুজ্জামানের পক্ষ থেকে, যে আজকে আপনারা চয়েস করছেন এই ওয়ার্ডের প্রায় 450 যারা পরিবার তারা উপহার সামগ্রী বিতরণ করা। এবং এই উপহার সামগ্রী বিসিএর যে একটা ব্যাগ দিয়েছে না, খুব সুন্দর ব্যাগ, এই ব্যাগটা দেখিও যারা দেখছেন এখন ব্যাগ, আমি এই পর্যন্ত যত ব্যাগ দেখছি রিয়েলি মানে ব্যাগের যে ডিজাইন যে এই ব্যাগটাও তারা অনেক দিন ইউজ করতে পারবে। অনেকটা মনে হয় যে আমরা যখন কারি ওয়ার্ড হয় বিভিন্ন আমরা সংগঠন করে কারি ওয়ার্ডের ব্যাগ দেওয়া হয় না নি, কাইন্ড অফ ব্যাগটা দেখাইমু, আপনারা ব্যাগটা দেখলে বুঝবা কত মায়া করিয়া তারা যে এটা দিরা। হ্যাঁ, তো এটা আমি মনে করি এই ব্যাগটা যদি একটা পরিবারের খাদ্য সামগ্রী 15 কেজি করে প্লাস হইল, এখানে তেল ডাল আপনার পেঁয়াজ আলু পেঁয়াজ সব ধরনের যে লবণ টবণ সব আছে, মানে এগুলা। তো আমি মনে করি এই ব্যাগটা যদি তারা যে পরিবারে পাইব ওই ব্যাগটা যদি যত্ন করে রাখে, এটা তারা স্মরণ রাখবো যে আমার উপহারটা এই অর্গানাইজেশনে বা এই ফাউন্ডেশনে দিচ্ছে, ওটা তারা মনে শান্তি আমি মনে করি। এবং আবারও কৃতজ্ঞতা জানাইলাম আপনারা, বিশেষ করে অলি বাইশ ক্যাটার অ্যাসোসিয়েশন এবং এখানেও যারা আমরা যুক্ত হয়েছেন না, এবং যারা আপনার ক্যাটার অ্যাসোসিয়েশন যত সব মেম্বার ইউকে বা ইউকে আয়ারল্যান্ডের ভিতরে আসছেন, যারা দেখরা বা দেখবা লাইভ দেখরা মঞ্জুবাইর সুবাদে ভয়েস অফ সিলেটের সুবাদে আমি তারারও ধন্যবাদ দিলাম, কারণ তারার কন্ট্রিবিউশন আজকে আপনি তারার লিডারশিপের কারণে আপনি আজকে এখানে পৌঁছে তারা সুষ্ঠুভাবে এই আপনার ত্রাণ সহ বা উপহার সামগ্রী বিতরণ করা। ধন্যবাদ। অলি ভাই কিন্তু ভেরি সিরিয়াস সেন্স মানে কেয়ার এবং যত্ন নিরা। তাই কিন্তু রাত্রে আমার যতটুকু ধারণা রাত্রে 12টার সময় আমার ফোন দিয়েছেন মলি ভাই থেকে, এরকম আমি প্যাকিং দেখবো রাইট মানে প্রত্যেকটা জিনিস কিন্তু তাই মানে একবারে টপ নচ করতেছে, টপ নচ করতেছে আলহামদুলিল্লাহ। এবং মিস বাবাইও কিন্তু সেম তাই শুরু থাকি এবং এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি খালি তাই ই প্রজেক্ট নাই সিটি কর্পোরেশনের। আমি দেখছি যে এনআরবি কেন্দ্রিক হইলে তো আর মিজাওয়াইরে বান্ধিয়া রাখা যায় না, তাই কই না আমি করতাম। আজকেও আমি যতটুকু জানি 4টা প্রোগ্রাম আছে তার, এবং আসলে মাশাআল্লাহ আমরা মিজাওয়াই থ্যাংক ইউ সো মাচ আপনি যেখান কাজ করে এইটা। এবং এনআরবি সেল যেটা করা হয়েছে এগুলো চিফ এনআরবি কনসালটেন্ট হিসাবে আমরা মিজাওয়াই কাজ করে, এবং যেটা ভেরি অ্যাপ্রিসিয়েট করছেন আমরা এনআরবি জখলর এবং বিসির অফিসও গিয়ে যেটা মেনশন করছেন আমরা অলি ভাইয়ে, যে আনোয়ারুজ্জামান চৌধুরী কিন্তু তান্তানটা ভেরি ওয়েলকামিং একটা যে করছেন তার একটা প্রোগ্রাম করছেন, দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। আমরা একটু আটি যাই ভাই, আমরা ওদিকে গিয়ে একটু প্যাকগুলাও দেখাইলাই আপনারা, এবং যারা ইনোর মাঝে জড়ো হয়েছেন তারার লোকেও একটু মাতমো আমরা। এবং আমরা শুরু করিলাই সো খালি আজকে কিন্তু ইনো দেওয়া হইতো নাই, আরো প্রায় আরেকটা ওয়ার্ডও দেওয়া হইব, এরপরে মৌলভীবাজার দেওয়া হইব, সুনামগঞ্জ দেওয়া হইব বিসিএ ফাউন্ডেশনের উদ্যোগে। এবং বিসিএ ফাউন্ডেশনের যারা আসলে এই খাদ্য সামগ্রীগুলা দিরা। সালামু আলাইকুম, ভালো আছেন? সো আসলে আজকে যে এই এরিয়ার অলমোস্ট 450 প্লাস আজকে দেওয়া হইব, ও শুরু হয়ে যাব আপনারা এখন। ওদৌকা বিসিএর যে এই যে ব্যাগটা খুবই সুন্দর ব্যাগটা, আমি আপনারা দেখাই। বিসিএ ফাউন্ডেশনের এই যে ব্যাগটা দেখোকা
খুব সুন্দর তার ব্যাগটা, এবং এগুলোর মাঝে 15 কেজি প্যাক ওদিকে আরো আছে, একটু দেখাই আমরা। এই যে দেখলেন আপনারা এইগুলা একটু সরে যাও আপনি, খালি ইনো নাই, আরো প্যাকেট আছে আপনারা দেখবা। তো আমরা আশা করি আর যে এই যে যেসব বিসিএর মাধ্যমে যারা ফাইরা, তারা যারা বিসিএর যারা কন্ট্রিবিউট যারা করছেন, তারা সবে আর যাই হচ্ছে না সাইতে গলা দেখাইল। তো সব বালা দাউকা এবং বালাখাজ হরুকা, বালাখাজে সাপোর্ট করুকা, এবং অলি খান এমবি সহ যেসব আসলে প্রবাসী নেতৃবৃন্দ ইলাখান বন্যা দুর্গত মানুষের সাহায্যে আইছেন, তারা আপনার লজিস্টিক সাপোর্ট দিবা, তারা যাতে কোনো আশাহত হই না, এবং তারা যাতে আরও ভবিষ্যতে ওলাখান আইয়া মানুষের দুর্যোগে সবসময় পাশে দাঁড়াইতে পারেন। এবং এই বিসিএ কিন্তু এর আগে 2022 বন্যার সময় কিন্তু তারা 5 লাখ টাকা সিলেট সিটি কর্পোরেশনের ডোনেশন দিছিল, এবং তৎকালীন মেয়র আরিফুল হক চৌধুরীর মাধ্যমে কিন্তু এইগুলা ডিস্ট্রিবিউশন হয়েছিল, ফুড ফান্ড করিয়া রিলিফ দেওয়া হয়েছিল। এবং এবার আনোয়ারুজ্জামান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এই 2টা ওয়ার্ডও দেওয়ার বিসিএ ফাউন্ডেশনের উদ্যোগে আমরা আশা করি যে এই কার্যক্রম আরও অব্যাহত থাকবো। সব বালা কাজ করবা, বালা কাজে সাপোর্ট করবা। আসসালামু আলাইকুম। এখনো আমরা শুরুই যার আমরা দেখলাম যে আমরা ডিস্ট্রিবিউশন কার্যক্রম।